মরে গেলেই জীবন না, না না, মরে গেলেই মূলত জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে, বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতের জীবন, আখিরাতের ঘর সেটাই জীবন। এজন্য মানুষ জীবন পাবে কখন? মরবে যখন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, যখনই আল্লাহ এবং রাসূল কোনো ব্যাপারে তোমাদেরকে ডাক দেয়, বিধান দেয়, সাথে সাথে তাতে সাড়া দিও। যদি দিতে পারো সাড়া আল্লাহর হুকুমে, রাসূলের হুকুমে, লিমা ইউহয়িকুম, তাহলেই হায়াত পাবে, জীবন পাবে, বেঁচে থাকবে। যেন আল্লাহকে মানাই জীবন, রসুলকে মানাই জীবন, সুন্নাতকে মানাই জীবন, আর বাকিগুলো মুর্দা। নাফরমান মরে গেছে, বেনামাজি মরে গেছে, বেহায়া মরে গেছে, হারাম রোজগারকারী তুমি মারা গেছো, তুমি বেঁচে নাই। হ্যাঁ, আল্লাহর অবাধ্য সে বেঁচে নাই। ঢালকানগর হযরত কি বলছে জানেন? আরো সাংঘাতিক কথা, হয়তো এক হলেও সে বেঁচে নাই। যদি বলেন না, হে তো মরে না, আমরা দেখছি আড়ে, তাইলে সে মানুষ হাঁটে না, জন্তু জানোয়ার হাঁটে, হয়তো বেঁচে নাই। আর যদি বলেন না বেঁচে আছে, তাইলে মানুষ হিসাবে বেঁচে নাই। সে জীবনে গোলামি নাই, সে মানুষ না। যার কপালে সেজদা নাই, সে মানুষ হিসাবে বেঁচে নাই। ফজরের নামাজ যে পড়ে না, সে মানুষ হিসাবে জাগে না। আল্লাহর গোলামি যে দেয় না, এশার নামাজ যে পড়ে নাই, সে মানুষ হিসাবে ঘুমায় নাই। মানুষ মরে গেছে সে। কারণ হায়াত, জীবন, বেঁচে থাকা আল্লাহর হুকুম মানার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার মধ্যে। এই জন্য বাপ ধাক্কা ধাক্কি না, এই ছোটোখাটো ধাক্কাইয়েন না। না ধাক্কাইয়া মুসলমানের প্রতিটা বাচ্চা কিভাবে আল্লাহর দ্বীন শিখবে, প্রতিটা নারী জওয়ান। এখন আর শুধু বাচ্চা পড়াইলে হবে না রে বাপ, বিশ্বাস করেন। বুড়ো মানুষ শিখতে হবে, জওয়ান মানুষও শিখতে হবে, নারীরাও শিখতে হবে, পুরুষরাও শিখতে হবে। মুসলমান, আজকে আপনি ছেলেটা তো আল্লাহর কোরআন শিখলো, কিন্তু আপনি 60 বছর পর্যন্ত বিড়ি খেয়ে গেলেন, আপনি 40 বছর পর্যন্ত ওজনে কম দিয়েই দোকানদারি করলেন, আপনি 40 বছর পর্যন্ত সুদের ব্যবসায়ী করে গেলেন। দেখবেন হাসরের ময়দানে ছেলেটা তো হয়তো বেঁচে যাবে, কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই আপনাদেরকে বললাম। এই জন্য মাদ্রাসাকে কদর করেন। মাদ্রাসা উম্মতের পাওয়ার হাউস, বিদ্যুতের পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন থেকে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ হয়। যেখানে মাদ্রাসা হয় ওই জায়গা থেকে উম্মতের ঘরে ঘরে ঈমান ইসলামের বিদ্যুৎ সরবরাহ হয়। যেন মাদ্রাসার বিরোধিতা করা ঠিক না, মাদ্রাসার পক্ষে থাকেন, ছেলেকে দিন শেখান। কারো নামের দরকার নাই, অমুকে করছে তার নাম হইব না, না আমনেরও নাম হইব, আমনে গোপনে দেন, দেখবেন হাসরের ময়দানে আমনের নামও আমল নামাতে লেখা আছে। আমনের নেকিয়ে না দরকার, আম নাম দিয়ে কিনবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন বাপ, আমি এতক্ষণ এতগুলো কথা সব মাহবুব সাহেবের কথার বরকত, যা আল্লাহ কবুল করে। ওই এক কথা আমার সুন্দর লাগছে, আমি এটা আসলে তবিয়ত আমার। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন, যিনি কথা বলেন তার কথায় খেয়াল করবা, 2 মিনিটের জন্য হইল হতে পারে সেখান থেকে কোনো মণিমুক্তা পেয়ে যাবে। ও এই কথাটা সুন্দর বলছি উনি যে তালিব ইলম আমরা মাদ্রাসায় পড়ার বরকতে আমগো একটা না একটা পদ আছে, আমরা একটা না একটা কি আছে, আমরারে কেউ বেকার করতে পারতো না। কিলে বেকার করবেন? আমি মুয়াজ্জিনি করে আপনি বেকার করবেন কেন?
আমি ইমামতি করি, আপনি বেকার বলবেন কেন? আমি মসজিদের খাদেম, আপনি আমারে বেকার বলবেন কেন? কথা বলেন না কেন? কিন্তু জেনারেল লাইনে বেকার বলে কিনা বলেন, বেকার আছে কিনা বলেন। আপনি কিন্তু হিসাব লন না, বাংলাদেশে যদি এখন নেটে সার্চ দেন বাংলাদেশে কত কোটি বেকার, খবর নেন না? হ্যাঁ, এই জন্য দিন মানুষকে ঠকায় না, আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, দুনিয়াতেও না আখিরাতেও। আখিরাতেও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রত্যেকেই এই মাদ্রাসাটাকে আপন করে নেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের ছেলেকে পড়াই, কমপক্ষে সন্তানটাকে দাজ্জালের হাতে তুলে দিয়েন না, সন্তানটাকে জাহান্নামের রাস্তায় ধরায় দিয়েন না। আপনি তো কষ্টই করছেন, বাড়ি করে দিছেন, জমি কিনে দিছেন, জীবনটা শেষ করে ঘাম ঝরাইয়া, আহা, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ গান, ঘরের মধ্যে সারা রাত রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ চলে। আহারে চাচা, আহারে বাপ, হাই বিদেশি বন্ধু, তুমি কিসের জন্য জীবনটা শেষ করলে? 28 বছর, আমি এবারও রমজানের উমরায় দেখছি, আহারে 32 বছর ধরে জিদ্দা আমার এরম ভাই দেখছি যে হুজুর আজ 28 বছর ধরে বিদেশ। তাহলে যে 17-18 বছর বয়সে গেছে, ধরেন একেবারে এর আগে তো গেছে না, তো 6 বছর বয়সে গেছে না বিদেশ। 17-18 বছর বয়স যাওয়ার পরে যদি এরপরে যে 30টা বছর, তাহলে 30 আর 18 কত হইল? তাহলে আর তার হায়াতের কি রইল? আর বুঝেন না কথাটা? হিসাবটা বুঝছেন? তার জীবনের আর রইল কি? সুখ আর কি? হে আর কোন বছর সুখ করবে? 68 বছর বয়স তো না, না, হে সুখ করবো কোন, জিরাইব কোন বছর? বেচারা অবসরে নিবে কখন? আমার ওই প্রবাসী ভাই, আমি তো প্রবাসীদের কষ্ট নিজ চোখে দেখছি মিয়া। এই উমরার সময় তো প্রবাসীদের রুমে গিয়া বয়ান করছে, ওরা মরে জড়াই ধরে অনেক কাঁদছে, দোয়া চাইছে, বলছি হুজুর 8 বছর বিদেশ করি, কোনোদিন একজন ভালো ডাক্তার শরীরে কোনো রোগের জন্য কোনোদিন দেখাই নাই। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি কোনোদিন দেখাই নাই, কারণ দেখাইলেই 10-12 হাজার 15 হাজার টাকা যদি খরচ হয়ে যায়, তো আমি বাইরে টাকা পাঠাবো কেমন? কয় ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া করে থাকি কিরিমিয়া। আর অসভ্য ছেলে 2 আঙ্গুলে মোবাইল টিপে তার বাবার কষ্টের এই ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান সারা রাত উলঙ্গ ছিল, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, বাবার সেই কষ্টের টাকা দিয়ে ছেলেটা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সব শেষ। মহিলাটা বাজারে গিয়া সবগুলো টাকা স্বামীর শেষ করে দিয়ে আসছে, কিচ্ছু বোঝে না। 12 টাকার মাল 48 টাকা দিয়ে কিনছে, 20 টাকার মাল 100 টাকা দিয়ে কিনছে, 2 হাতে মোবাইল, বড় মোবাইল, কথাবার্তার ঢং, স্বামী বিদেশ, আর কি? হ্যাঁ, ব্যবসাবি তো অন্যরকম, ব্যবসাবি তো অন্যরকম। টাকা আছে, ভ্যানিটি ব্যাগ ভরা টাকা, এটিএম কার্ড আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, খালাস। ওই বেচারা কোনো বেলায় একটা বার্গার, কোনো সময় একটা মুরগি, আমারই দেখা বলছে, হুজুর আমি এই কোনো সময় ক্লান্তিতে আর এই ভাত তরকারি এত কিছু খামু, এটা রান্ধন লাগে তো, এরা নিজে রাঁধতে হয়, কয়েকগুলো আর সহ্য হয় না, তো কোনো সময় একটা মুরগির টুকরা, একটা বনরুটি কিনা খাইয়া লাগে, খাইয়া ঘুমাই লাগে, ক্লান্তিতে তো ঘুমাইছে পড়ে। কথা বুঝছে না? 12 ঘন্টা ডিউটি করার পরে খানার আর এনার্জি থাকিনি, 14 ঘন্টা ডিউটি করার পরে ফাঁকিবাজিও তো করা যায় না, দেখি শতবতর দেশ। সৌদি আরবে তো আমি যে কয়বারে গেছি, সৌদি আরবে ট্রাফিক, এই গাড়ির ড্রাইভাররা যেই ভয়টা পায়, আজরাইলও তো এত ভয় পায় না। আজরাইল মালাকুল মউত তো এত ভয়ানক। তাহলে
এই কষ্ট করে আয় করা টাকাটা প্রবাসীর স্ত্রী সন্তান দুই হাতে বন্যার পানির মতো শেষ করে মাস শেষ না হইতেই দুইবার টাকা পাঠাইতে হয় বেচারা, সব শেষ, টাকা শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সন্তানকে। এই জন্য আমি বললাম দিন শিখান, দিন শিখান। প্রবাসীদের কথা বলার একটা উদ্দেশ্য আছে, ওই যে এই মোবাইলগুলোর কারণে ওরা যে রেকর্ড করে, এই প্রবাসীরা খুব শুনে, এই জন্য বলছি ওরা যেন বুঝে ওদের জীবনের মূল পাওয়া হবে তখন স্ত্রী সন্তান নামাজ পড়বে যখন। স্ত্রীর যদি চরিত্র না থাকে, ছেলের যদি চরিত্র না থাকে, হায় বাপ তোমার 28 বছর বৃথা। না দুনিয়ার সুখ পাইলা, না কবরের সুখ পাইলা। একাকিত্ব কোনো মানুষকে আনন্দ দেয়। স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, কারো আদর নাই। এমনিতেই যে মানুষটা বছরের পর বছর পড়ে থাকে, তার কলজাটার মধ্যে কি পরিমাণ কষ্ট জমা কইরা কয়টা টাকার আশায় তো সে পড়ে আছে। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা সবাই মিলে চলেন জিকির করি, আমরা সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে, নিজেও আল্লাহর দিন মানব, নাই তো আগামী জেনারেশন ইমান পাবে না। এখন তো মনে করেন নামাজ পড়ে না, কিন্তু অচিরেই পরিচয় দিবে আমি মুসলমান না। নিজের ইমানের পরিচয় দিতে চাইবে না, পরিচয় দিতে চাইবে না, বলবে। যেখানে পুরুষ যদি বলতে পারে আমি পুরুষ না, আমি মূলত মেয়ে, মেয়ে যদি বলতে পারে আমি মেয়ে না, আমি মূলত পুরুষ, তাহলে হাফ প্যান্ট যদি বলে আমি ফুল প্যান্ট, ফুল প্যান্ট যদি বলে আমি হাফ প্যান্ট, তো কিছুদিন পরে বলবো কিচ্ছু নাই, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, আমি উলম। বাহ বাবা, আপনারা জানেন না, এগুলো তো নওজোয়ান আলাদা পাইলে বলতাম, মুরব্বীদের সামনে বলাও সম্ভব না। এমন এমন চমকপ্রদ, লোভনীয়, অসভ্য কথাকে ভদ্রতার মুখোশ পরিয়ে মুসলমানের নতুন জেনারেশনের কাছে এখন পেশ করা হচ্ছে। ছেলে ছেলে অবৈধ সম্পর্ক, মেয়ে মেয়ে অবৈধ সম্পর্ক, এটা যে একটা পাপ, এইটার ধারণাটাই মুছে দিয়ে নতুন করে সুন্দর আকর্ষণীয় লেবেল লাগাইয়া পেশ করতেছে। হ্যাঁ, আরো অনেক বিষয়, অনেক বিষয় আপনারা জানেন। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, বাবারা সারা রাত সারা দিন কি করে মোবাইল দিয়ে, আপনি শুধু কিছুই জানেন। হাসরের ময়দানে দেখবেন কি করছে। ওফো, চেহারা সুরত দেখেন, সব কিছু এলোমেলো, কালো চেহারা, কুৎসিত চেহারা, চেহারা দেখলেই বোঝা যায় কালো হয়ে আছে, দয়া মায়া নাই, রসকস নাই, চুলের কি দশা, প্যান্টের কি দশা, আড়ে কেমনে, কথা কয় কেমনে, কি করে না করে, আওয়ার হালাওয়ারিস। ওফ, একটা ভদ্রতা, সৌন্দর্য কিচ্ছু নেই, কিচ্ছু। ইয়াং পোলাফাইন 30 জন, 30 জনের চুল 30 মডেল, দেখি তো তোরা না বলে বন্ধু, তো বন্ধু তো কমপক্ষে মোটামুটি একসাথে হয়। ঠিক আছে, আমি আলাউদ্দিন ভাই, মাহবুব ভাই, শরীফ ভাই, আমরা বন্ধু, তো আমরা একটা শুরুত আছে না, কথা বলে না কেন? এই যে আমরা সবাই মাথার টুপি আছে, আমরা দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আমরা লুঙ্গি পিন্দা আছি, তা আমরা একটা মোটামুটি, আমরা যে একটা ফ্রেন্ড, তারপরে তো একটা ভাইল আছে, এটা কি ধরনের, এটা কি ফলাইন, এটা কি ফ্রেন্ড, কি রে বেটা, 30 রকমের চুল, 30 রকমের প্যান্ট, গেঞ্জি 30 রকমের, এটা বুঝি বন্ধুত্ব হইল ভাইয়া? এটা সুন্দর কোনো কিছু হইল? যদি এটা প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, কি তাই? আল্লাহ আমাদেরকে বুঝ দেন। চলেন, আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, এই প্রসঙ্গ বললাম। মূলত
আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে কদর করেন, সন্তানকে কদর করেন, ছেলে মেয়ের প্রতি যত্নবান হন। সর্বশেষ কথা হইল, ছেলেদেরকে বলি, বাপ যে কয়জন ছেলে বসছো ভাইয়া, আমার শেষ কথাটা, যদি কেউ মনে করো তোমার খবর কেউ নিল না, মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমারে কিছু বলে না এখন আর, তুমি তোমার মতো, তাইলেও আমি অনুরোধ করি তুমি তোমারে নষ্ট করো না, তুমি তোমারে বরবাদ করো না। শেষ পর্যন্ত দেখবা তোমার বাপও কবরে, মাও কবরে, তুমি একাই এই পৃথিবীর জীবন যুদ্ধে একাই সামনে যাইতে হবে, ঠিক কি না বলেন? তখন কিন্তু আফসোস হবে, হায় জীবনটা কি করলাম, কেন পড়লাম না, কেন কিছু শিখলাম না। আর কবরে গিয়ে আফসোস হবে, হায় কেন আল্লাহর কোরআন শিখলাম না, কেন সুযোগ থাকা সত্ত্বেও নামাজটুকু পড়লাম না, আহা কি করলাম, আহা কি করলাম। কোরআন শরীফে আছে জাহান্নামীদেরকে ডাক বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে পাঠানো হলো। আল্লাহ কোরআনে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা তুমি যে নাফরমানি করছো আমার, বলো না বান্দা সেই কিয়ামতের দিন কেমনে তুমি নিজেকে বাঁচাইবা, যেই দিনের ভয়ঙ্কর দৃশ্যে কোলের বাচ্চাও বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, এতটা ভয়ানক দৃশ্য হবে কিয়ামতের ময়দান, যেদিন একটা ছোট্ট কোলের বাচ্চাও ভয়ে আর আতঙ্কে বুড়া হয়ে যাবে। মানুষে বলে না যে টেনশনে তার চুল দাড়ি ফাইকা গেছে, বলে কিনা বলেন? অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে, কেন? টেনশনে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সামান্য ভাত মাছ আর রুটি রুজির সামান্য একটু ছোট্ট কোনো টেনশনে, একটা মামলা, একটা পুলিশ, একটা সামান্য কোনো পেরেশানি পড়লে যদি চুল সাদা হয়ে যায় ক্ষণিকের মধ্যে, তো 50,000 বছরের একদিনের কিয়ামতের মাঠে কি পরিমাণ টেনশন হবে। কি চাচা, কি বাপ, বলো না বন্ধু, কেমনে বাঁচবেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহ। আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে আল্লাহকে বলবে, 1 নম্বরে আল্লাহ আমার যত সন্তান আছে সব জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। অসাহিবাতিহি, 2 নম্বরে বলবে, আল্লাহ আমার স্ত্রীকেও জাহান্নাম দেন, বিনিময়ে আমারে একা বাঁচায় দেন। এরপরে না, প্রথম হলো ভাই নাকি, ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া লাউ ইফতাদি বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ভি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ আমার স্ত্রীকে দেন জাহান্নামে, ছেলে মেয়েগুলোরে দেন, ভাই বোনদেরকে দেন, গোটা দুনিয়ার মানুষদেরকে দেন, আমার যা সঞ্চিত যা আছে সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায়। সুম্মা ইউনজি, অতঃপর বিনিময়ে আমারে বাঁচায়। সব নিয়ে নেন, যা আছে সব নিয়ে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা বুঝেন, আপনারা বুঝেন, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না, কোনো রকমের খামখেয়ালি করবেন না। জিন্দগির কদর করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। ওলামায়ে কেরাম আপনাদের ফিকির করে বাপ, দিবানিশি বলে যায়,
মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আপনাদেরকে দিবানিশি বলছি, বলেই যাচ্ছি। অতএব দয়া করে নিজের জীবন নিজে নষ্ট করবেন না, খামখেয়ালি করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেন। যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া হায়াতের কদর করো, সময়ের কদর করো। আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, আমরা কিতাবে পড়ছি। উনি যখন যুবকদেরকে দেখতেন, সাথে সাথে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম, হে যুবক সমাজ, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো, গনিমত মনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই মাদ্রাসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেন, আরও ছাত্র উস্তাদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এলাকার যারা আছেন যুবক ভাই, তোমরাও মাদ্রাসার পক্ষে থাকবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুরব্বী চাচা বাবা, আপনাদেরকেও বলি, আপনার নামটা যেন কোনোদিনও বিরোধিতাকারীদের হিসাবে উচ্চারিত না হয়। এটা সবচেয়ে বড় লানত, অভিশাপ। যে মুসলমানের ব্যাপারে কেউ মন্তব্য করবে যে এই লোকটা এই মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী, তার মানে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয়, তো সে কিসের বিরোধী? সে রাসূলুল্লাহর হাদিসের বিরোধী, সে সুপারিশ পাবে কেমন? এই জন্য আমার আপনার নাম, আচ্ছা যদি কোনো উপকারও করতে না পারেন, কমপক্ষে একদম চুপ থাকেন, যাতে করে বিরোধিতাকারী হিসাবে আপনার নাম না আসে। কথা বোঝেন না আমার? ঠিক আছে, আমার কোনোভাবেই আপনারা বুঝে ধরে না, হইতেই পারে, তো চুপ থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, উত্তম বিনিময় দান করেন। আজকে আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম শ্রদ্ধেয় এসেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। বাকি আমরা কথা হলো, এটাও আবারও বললাম, আরও মেহনত করতে হবে, যদি ইসলামের খেদমত করতে হয়। কমাইলে হইতো না, কমাইলে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু